নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। আমি তোমার নিকটে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফিরআউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি কাদের জন্য? মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্য করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের যে ঘটনা তার অল্প কিছু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, অন্যান্য জায়গায়ও আছে ব্যাপার। ফিরআউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফা মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয় ফিরআউন দেশে মহাপরাক্রমশালী বা পরাক্রমশালী হয়েছিল এবং তথাকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল। তাদের পুত্রদেরকে সে হত্যা করত আর নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফিরআউনের নাম কে না জানে? আল্লাহর অভিশপ্ত মানুষদের মধ্যে অন্যতম একজন, যার নাম হলো ফিরআউন। ফিরআউন তার আমলে এলাকার ভিতরে, দেশের ভিতরে একটা বিপর্যয় ঘটেছিল। তার কওমের লোকদেরকে ভাগে ভাগে বিভক্ত করে দিয়ে একটা ভাগ বনী ইসরাইলদেরকে নির্যাতনের পরে নির্যাতনের পরে নির্যাতন করেছিল। কি নির্যাতন করেছিল? সে তাদের পুত্রদেরকে হত্যা করেছে। পুত্র সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে তাকে হত্যা করেছে আর নারীদেরকে জীবিত রাখছে, কারণ তার ভয় ছিল তার সিংহাসন চলে যাবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা আমরা মনে করি আমার হাতে, আমরা মনে করি মানুষের হাতে। না, ক্ষমতা হলো আল্লাহর হাতে। ফিরআউনও মনে করেছিল যে আমার হাত থেকে আমার এই রাজ সিংহাসন ছিনিয়ে নেওয়া হবে, আমার এই রাজ সিংহাসন আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, আমার ক্ষমতা চলে যাবে। এই ভয়ে যখন কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে হত্যা করেছে এই ফিরআউন। কারণ সে সামনে রেখে পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল, সেই কারণ তাকে বাঁচাতে পারে নাই। তাহলে ফিরআউন দুনিয়াতে তার দাপট দেখানোর পরও সে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, কারণ আল্লাহর সামনে সমস্ত মানুষের ক্ষমতা কিছুই না। আল্লাহর ক্ষমতার সামনে কোনো ক্ষমতা টিকে থাকতে পারে না। তো ভাইরা আমার, আমরাও আমাদের ক্ষমতা যদি থাকে তাহলে এটা কাউকে দেখানোর চেষ্টা করব না। সব সময় আল্লাহর কাছে আমাদের সারেন্ডার করতে হবে। আমার শক্তি, আমার ক্ষমতা যেন অবৈধভাবে বিলীন না হয়ে যায়। ফিরআউনের ক্ষমতা যেরকম পানিতে ডুবে শেষ হয়ে গেল, পানির সঙ্গে মিশে গেল, তার ক্ষমতা পানিতে ভেসে গেছিল। এরপরে যে কথা সেটা হলো হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম, যে মাসের আজকের 9 তারিখ। হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম। আল্লাহর কিতাবে 12টি মাস ধার্য করা হয়েছে, এর মধ্যে মুহররম একটি মাস। এ মাস অনেক সম্মানী। 4টি মাস আছে
ওই 12টির ভিতরে সম্মানী, তার মধ্যে একটা হলো মুহররম, যুলকাদা, যুলহজ্জা, মুহররম আর রজব। এই 4টি মাস হলো সম্মানী মাস। এই মাসে যুদ্ধ করা যাবে না, মারামারি, কাটাকাটি, খুনোখুনি এগুলো করা যাবে না। মাসের সম্মান হিসাবে এই মাসের সম্মানের আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজের মধ্যে ধাবিত হওয়া যাবে না। এটি মাসের হলো 10ম তারিখ, মুহররমের 10 তারিখে ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দিবস হিসাবে এটা পালিত হয়। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন, মদিনায় হিজরত করলেন। ফার আল ইয়াহুদ, ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউম আশুরা, আশুরার দিনে রোজা রাখতে। ফাকাল মা হাযা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন এটা কি, তোমরা এই দিনে রোজা রাখো কেন, কারণ কি? ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, এটা একটা মর্যাদাপূর্ণ দিন, এটা একটা খুব মানি এবং সম্মানী মর্যাদাপূর্ণ একটা দিন। হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বনি ইসরাঈলদেরকে একটা দুশমনের হাত থেকে রেহাই দিয়েছিলেন। সেই দিন আজকে। ফাসামাহু মূসা শুকরান, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়ার্থে এই দিন রোজা রেখেছিলেন। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আনা আহাক্কু বি মূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার হকদার আমি বেশি। ফাসামাহু, আল্লাহ রাসূল ওই দিনে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যদেরকে এই দিনে রোজা রাখতে বললেন। হয়তো আমরা অনেকে রোজা রাখছি আজকে এবং কালকে, অথবা কাল এবং পরশু, 9, 10 অথবা 10, 11, এটা হলো রোজা রাখার বিধান। মুসলিম শরীফে 2548 নম্বর হাদিস। এই হাদিসে প্রমাণ হলো যে আশুরার সিয়াম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আশুরার রোজা, আশুরার দিনের যে এহতেরাম এবং সম্মান, এর সঙ্গে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। ওটা একটা চিত্র, এটা একটা চিত্র, ওটা একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার, আলাদা আলাদা ঘটনা, সব আলাদা আলাদা। তাহলে হুসাইনের শাহাদাতের প্রায় 4000 বছর আগের ঘটনা এটা, যে আশুরার সিয়াম রাখা হইত। মূসা আলাইহিস সালাম থেকে যখন শুরু হয়েছে, তখন মূসা আলাইহিস সালাম কোন যুগের, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত হয়েছে কোন যুগের? তাহলে এত দূরের একটা ব্যবধান, বিধায় ওই ইতিহাসের সঙ্গে ইতিহাসের কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক বর্ণনা করে দিয়েছেন, অনেক ইতিহাস, অনেক কিছু বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে কিভাবে বাঁচালেন, এখানে একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। ফালাম্মা তারা আল জামাআন, ফালাম্মা যখন, তারা আল জামাআন দুই দল একে অপরকে দেখছে, মূসা আলাইহিস সালামের দল বনি ইসরাইল চলছে, পিছনে ফিরাউনরা আসছে। ফিরাউনরা দেখছে যে বনি ইসরাইলরা যাচ্ছে, সামনে সাগর। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা দেখছে যেই তো ফিরাউন এসে গেছে। এমন একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরাতুশ শুআরার ভিতরে উল্লেখ করেছেন। কি? ফালাম্মা, ওই সময়ের কথা চিন্তা করো যে সময় তারা আল জামাআন, দুই জামাত, দুই গ্রুপ একে অপরকে দেখছে। ক্বালা আসহাবু মূসা, এমত অবস্থায় ফিরে ফিরে দেখে ওই যে ফেরাউনের দল এসে গেছে, সামনে সাগর, যাওয়ার তো উপায় আর নাই। ফিরাউনের দল দেখছে এই যে মূসা আলাইহিস সালাম যাচ্ছে, সামনে সাগর, পালানোর কোনো রাস্তা নাই। তাহলে
বিশাল একটা টেনশন, কি হবে? যার ভয়ে আমরা পালাইলাম সে তো আমাদের পিছে পিছে আমাদের সামনে, আমাদের কাছে আসছে, সামনে সাগর। ক্বালা আসহাবু মূসা, মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলছেন, ইন্না লামুদরাকুন, আমরা তো এখন ধরা পড়ব, বাঁচার আর কোনো রাস্তা নাই, ধরা তো পড়লাম, শুধু আসবে আর ধরবে, মারবে, কাটবে, বাঁচার কোনো রাস্তা আর না। কি অবস্থা হবে এখন? নবী তো নবীর মতোই, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়েছেন বুঝে সুঝে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখে। ভোটের মাধ্যমে নবী সিলেকশন করা হয় নাই, নবীদেরকে নবী বানানো হয় নাই, ভোটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ক্বাল, মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন, কাল্লা, কখনো না। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলছে, আমরা তো ধরা পড়লাম, আসলেই তো আর কোনো রাস্তা নাই পালানোর, রোডও নাই, কোনো জায়গা নাই, সামনে বিশাল সাগর, পার হওয়ারও কোনো বন্দোবস্ত নাই, না নৌকা নাই, না স্টিমার নাই, না জাহাজ, কিছুই নাই, আমরা তো ধরা পড়লাম, আমরা তো মরবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবো। আমরা বলে থাকি না, আমাদের মরণ দাঁড়িয়ে হবে, তো একই অবস্থা, আমাদের মরণ তো দাঁড়িয়ে হবে। মূসা আলাইহিস সালাম জানেন না কি হবে, তারপরও একটা আন্তরিক বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান দেখেন কারে কয় ঈমান, নবীদের ঈমান। ক্বাল, মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, কখনো না, কিছুতেই না, তোমরা যা বলছো এটা হবে না। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সঙ্গে আমার প্রতিপালক আছে, সত্তর তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। কোথায় পথ, কোথায় রাস্তা, কিছুই তো নাই, শুধু পানি আর পানি, সাগর কারে কয়, খালি পানি আর পানি। আমরা তো ধরা পড়লাম। মূসা আলাইহিস সালাম বলছেন যে না, কখনো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন, তিনি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন। ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ঈমান মাপবেন কি দিয়া? সামনে বিশাল সাগর, আল্লাহ বাঁচাইব। ফাওহাইনা, মূসা আলাইহিস সালাম, ফাওহাইনা ইলা মূসা, এই শব্দ বলার আগে মূসা আলাইহিস সালাম ও জানতেন না যে আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবেন, এই চিত্রটা জানা নাই, কিভাবে আল্লাহ আমাদের সাহায্য করবেন, নুসরাত করবেন, ফিরাউনের হাত থেকে আমাদেরকে কিভাবে বাঁচাবেন জানা নাই। তারপর আমার অগাধ বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? দেখেন না, নবীর ঈমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাওহাইনা, আমি কি করলাম? ওয়াহি করলাম ইলা মূসা, মূসা আলাইহিস সালামের কাছে। কে বললেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি মূসার কাছে ওয়াহি পেশ করলাম, আনাজরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে ওই সাগরে বাড়ি মারো। সুবহানাল্লাহ। কোন লাঠি দিয়া ওই পানিতে বাড়ি মারলে হবে নাকি? আমরাও তো বাড়ি মারি, পুকুরকে একটা বাড়ি মারে দেখেন, একটু পানি একটু নাচানাচি করলো, আবার সমতল, যার জায়গায় সে চলে গেল। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, মারো মারো মারো। ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। অতঃপর মূসা আলাইহিস সালামের প্রতি ওহী করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। লাঠি যখন মেরে দিল,
দুই পাশের পানি দুই দিকে হয়ে গেল, বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে বললেন লাঠি মারো, মুসা আলাইহিস সালাম লাঠি মারলেন। কত লম্বা, সাগরের মাথা থেকে ও মাথার পর্যন্ত নাকি লাঠি? না, মিডিয়াম একটা লাঠি যেরকম মানুষের হাতে থাকে ওরকম একটা লাঠি। সেই লাঠি মারলেন এক কিনারায়, আর সমস্ত সাগরের এই মাথাও মাথা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। কে করলেন ভাই? কে করলেন? আল্লাহ। ছোট একটা লাঠি, হয়তো 2 হাত নাই, 3 হাত নাই, 4 হাত হলো, এই লাঠি দিয়ে সাগরের এক কিনারায় বাড়ি মারলেন, আর রাস্তা হয়ে গেল, পানিগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহ, বিশাল পর্বতের মতো হয়ে গেছে। আপনি যদি ইন্ডিয়া গিয়ে থাকেন, ফারাক্কার বাঁধ থেকে থাকেন, তাহলে তো দেখবেন যে ইন্ডিয়ার পানির অবস্থান কোথায় আর বাংলাদেশের পানির অবস্থানটা কোথায়। এ তো সাধারণ একটা চিত্র যে বাংলাদেশের পানি একেবারে নাই বললেই চলে, একেবারে গেছে, আর ইন্ডিয়ার পানি বিশাল, মনে হবে যে সুবহানাল্লাহ, একটা দুইটা তাল গাছ জোড় দিলে যেরকম হয় ওই রকম ভাবে পানি দাঁড়িয়ে আছে, আর এদিকে কিছুই নাই। তাহলে সাগরের পানি একবার চিন্তা করেন যে কত, মাপার কোনো স্কেল নাই যে সাগরে কত পানি রয়েছে, আর ওই সাগরে কত পানি ছিল। বললেই তো সাগরে কত পানি ছিল। সুবহানাল্লাহ। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন পানির 2 সাইড হয়ে যাও। সুবহানাল্লাহ। সাইড হয়ে গেল। অন্য জায়গায় আছে একেবারে সুন্দর রাস্তায় পরিণত হয়ে গেল, শুকনা রাস্তা। এটা কিভাবে সম্ভব হলো? জি, সম্ভব কার দ্বারা? সম্ভব কার দ্বারা সম্ভব হয়েছে? আল্লাহর দ্বারা। এটা আপনার আমার চিন্তাই নাই যে এটা সম্ভব হবে কোনোদিন। আপনি আপনার বাড়ির পাশে পুকুর আছে না, গিয়ে মারতে থাকেন, দিয়ে খালি কি হয়? কিছুই হবে না, যে পানি যেখানে সেখানেই থাকবে। তাহলে এই যে কৃতিত্ব, এটা মুসা আলাইহিস সালামের না আল্লাহ? জোরে গান কার? আল্লাহ। মুসা আলাইহিস সালামের কোনো কৃতিত্ব এখানে নাই, তবে ভরসা আছে আমাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। এই যে কাল্লা, কখনো না, ধরা পড়বো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার রাস্তা করে দেবে। ওয়াজলাফনা সুম্মাল আখারিন, আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে। মুসা আলাইহিস সালাম দলবলদেরকে নিয়ে, ফেরাউন কি বলে, বনি ইসরাঈলদেরকে নিয়ে আস্তে আস্তে করে পার হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। পানি, সুবহানাল্লাহ, পানি, সাগরের তল দিয়ে রাস্তা, পানি যে কত উঁচায়, রাস্তাটা হয়ে গেছে একেবারে নিচে দিয়ে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে পার হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই শুকরিয়া মুসা আলাইহিস সালাম আদায় করেছেন, রোজা রেখে, সিয়াম রাখছেন। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমরাও রাখি। আর কোন কাজ বাজ নাই এখানে, আল্লাহর জিকির, আল্লাহর জিকির আজকার করা, এই হলো কাজ। এত বড় একটা কাজ করে দিলেন যে এখন যদি এই রাস্তাটা না হয়ে যেত, তাহলে ফিরাউনের হাত থেকে একজনের রেহাই পাইতেন না। একজন, কয়জন বনি ইসরাইল, কয়জন, আর আইতেছে বাহিনী, বিশাল বাহিনী। নেতৃত্ব দিচ্ছে কে? ফিরাউন। হায় হায়, সবচাইতে বড় জালেম এবং বড় শয়তান, এই নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ বলছেন আমি ওই জায়গায় উপনীত করলাম আর একটা দল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন নিরাপদে। এবার আসতেছেন পিছন দিয়ে ফিরাউন, ফিরাউনের দল। যাই হোক, আস্তে 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 চলে গেলেন। আল্লাহ বলছেন ওয়ানজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন, মুসা এবং তার সঙ্গে যারা ছিল আমি তাদের সবাইকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে বাঁচিয়ে দিয়ে একজন মরেন নাই, সবাই নাজাত পেয়ে গেলেন। সুম্মা গরাকনাল আখারিন, ওই রাস্তায় আবার এক দল আইছে যার নাম ফিরাউন, ফিরাউনের দল।
ওই রাস্তায় নামছে যে মুসা যে রাস্তায় গেছে আমরাও সেই রাস্তায় গিয়ে ব্যাপার দেখাবো, আমাদের বাহাদুরি দেখাবো সাগরের ওই পার গিয়া। ফেরাউন কি চিন্তা করছিল যে নামলে আর উঠতে পারতাম না? কি চিন্তা করছে ভাই? এ চিন্তাই করে নাই। এই চিন্তা করছে ঠিক আছে, যে রাস্তায় তোমরা গেছো এই রাস্তায় আমরাও আইতেছি। এপারে যখন ধরতে পারলাম না, তো সামনে সাগরের ওপারে তো বিশাল জায়গা, খেলা ওখানেই হবে, ওখানেই তোমার সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ যা হয় হবে, তোমাদের একটারও আমরা দুনিয়াতে বাঁচিয়ে রাখতাম না। আল্লাহকে বলছে সুম্মা আগরাকনাল আখারিন, অন্য দলকে, এক দলকে তো বাঁচিয়ে দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর এক দলকে আমি ওই পানিতে ডুবাই দিলাম। না অবস্থা দেখেন, একই রাস্তায়, একই রাস্তায় একটা দল বাইরে চলে গেল, আর ওই রাস্তায় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পানিরে একত্রিত করে দিলেন, ওই পানি থেকে ওঠা কি সম্ভব না। আপনি কতক্ষণ দম ধরে বয়ে থাকবেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আর 1 ঘন্টা হোক, কিন্তু সাগরের পানি আপনি এখান থেকে ওই পর্যন্ত উঠবেন কিভাবে? আল্লাহ বলছেন সুম্মা আগরাকনাল আখারিন, আমি অন্য লোকদেরকে, অন্য দলকে আমি ডুবাইয়ে দিলাম। তার মানে একজনও বাঁচে নাই। খুশি মুসা আলাইহিস সালামের খুশির সংবাদ, এই খুশি দিয়েছেন কে? অন্তরে খুশি দিয়েছেন কে ভাই? আল্লাহ। এক বাঁচিয়ে দিয়েছেন একটা খুশি, আর মুসা ফেরাউনদেরকে হত্যা করে পানিতে ডুবিয়ে দিয়েছেন আরেক খুশি, ডবল খুশি। আমি বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ একটা খুশি, আর আমার শত্রুরে একবারে বিলীন করে দিছে, এটাও আরেকটা খুশি। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রত্যেক মুমিনের জন্য খুশির সংবাদ হলো এটা, যে আজকের ফেরাউন বাহিনী লোহিত সাগরে ডুবে একেবারে শেষ হয়ে গেছে, বাহাদুরি সব শেষ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, বাহাদুরি বেশিক্ষণ চলে না, ক্ষমতা আল্লাহর কাছে, ক্ষমতা যারে দেয় সেই পায়। ফেরাউন তুমি এতক্ষণ অনেক বাহাদুরি করেছো, আজকে তোমার খাতেমা হয়ে যাচ্ছে। মরার সময় আমানতু মুসা ওয়া হারুন, আমি ঈমান আনছি মুসা এবং হারুনের উপরে, এখন এর ঈমানের কোনো মূল্য না। যখন ঈমান আনার প্রয়োজন ছিল তখন আনো নাই, আর এখন তো তোমার শেষ সময়, এখন তো ধুক ধুক করতেছে। আমি তো তোমার তো থুইতাম না দুনিয়াতে, আমি তো তোমার রাখবো না, তোমার বাহিনীর আমি দুনিয়াতে আর রাখবো না, শেষ করে দেব। সবাইকে শেষ করে দিল। যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন, সেই রাস্তায় ফেরাউন এবং তার দলবল সব ডুবে একেবারে শেষ হয়ে গেল। আল্লাহর সঙ্গে কাউরে কোনো বাহাদুরি চলে না, কাউরে বাহাদুরি দুনিয়াতে টেকসই হয় না, টেকে না ভাইরা মা। এজন্যে আমাদের সব সময় ধরা দিতে হবে কার হাতে? মালিকের হাতে। কার হাতে ভাই? আল্লাহর হাতে। সব সময় চিন্তা রাখতে হবে কখন যেন কি হয়ে যায়, কখন যেন খবর হয়ে যায় অমুকের নাই নাই সংবাদ যখন হয়ে যাবে, তখন আর হা সংবাদ ওই লোকের নিকট থেকে আর হবে না। নাই তো নাই, আজও নাই, কালও নাই, 1 মাস পরেও নাই, 10 বছর পরেও নাই, 1 যুগ পরেও নাই, নাই তো নাই। আস্তে 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 ভোটার লিস্ট থেকে তার নামটাও কাটা যাবে, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সেও যেরকম কবরের মধ্যে বিলীন হয়ে গেছে, হাড় হাড্ডি কিছুই নাই, মাংস নাই, তার নাম গন্ধ থাকবে না একদিন। এ হলো আপনার আমার ইতিহাস, এ হলো ইতিহাস। গায়ের শক্তি, গায়ের জোর বেশিক্ষণ থাকে না। ফেরাউনের অনেক বল ছিল, আজ সর্বনাশ, এত গায়ে বল ছিল, কিন্তু সব বল একেবারে বিলীন হয়ে গেল কিছুক্ষণের ভিতরে। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়া মাইরা শেষ করে দিলেন। আমরা অনেকে মুহররম মাসকে চিনি এইভাবে। মুহররম মাস আজকে নতুন না, একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে শুরু হয়েছে। আমরা মুহররম মাস চিনি কিভাবে? তাজিয়া বাহির হয়, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন করতে থাকে, ঠিক না বেটি? এই যে দেখেন 10 তারিখে কি ধুমধাম চলবে, আমরা অনেকেই যাব দেখতে, দেখি না কি হয়, হুসেনি দালানে কি হয়,
তারপরে বিভিন্ন জায়গায় এই যে কত রকমের আমরা এইভাবেই চিনি, রাস্তায় রাস্তায় মিছিল হবে, আরো কত কি হবে। কিন্তু আশুরা উপলক্ষে কিছু বিদআত চালু আছে, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে তার মৃত্যু বার্ষিকী দুনিয়াতে নাই, না আল্লাহর পক্ষ থেকে না রসুলের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান নাই। মৃত্যু বার্ষিকী আর জন্ম বার্ষিকী বাস শেষ হয়েছে, 7 দিনে আকিকা, অনুষ্ঠান শেষ। তারপরে যদি বড় হয় বিবাহ হবে, ওলিমা হবে, অনুষ্ঠান শেষ। মরার পরে আর কোন অনুষ্ঠান নাই। কোন দিন হয়েছে হিসাব কিতাব করে করে ও যে অত সালের অত তারিখের এই দিনে এই হয়েছে সেই হয়েছে নাই। এই যে জন্য বলা হয়েছে মৃত্যুবার্ষিকী পালন, বিভিন্ন শোক গাথা, তারপরে বিভিন্ন রকমের যে সঙ্গীত গাথা, এগুলো সব বিদআতে পরিণত। আর আপনি যতই সালাত পড়েন বিদআতের সঙ্গে জড়িত থাকলে আপনার আমলগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এর নাম বিদআত। বিদআতের শক্তি আছে, আপনার আমল সব ধ্বংস করে দেবে। এই জন্যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, সে যেই হোক, আপনার বাবার হোক, আপনার নেতার হোক, আপনার যার হোক না কেন, কাউর এটাই করা যাবে না। যখন আল্লাহ রসুলেরটাই করা যাবে না, তখন দুনিয়ায় আর কোন মানুষের করা যাবে ভাই? না, এটা বেদাতে পরিণত। আমি যদি এই বেদাতের সঙ্গে জড়িত থাকি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতেই হবে। কেন আমি জন্মদিন পালন করলাম, কেন আমি মৃত্যু বার্ষিকী পালন করলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে কেক বানানো হয়, পাউরুটি তৈরি করা হয়, এটা ক্রয় বিক্রয় হয়, এটা মনে হয় বরকত মনে করে মানুষ, এর মধ্যে বরকত আছে। কোনো বরকত নাই, শুধু হরকত ছাড়া কিছুই নাই। এই বিদআতের সঙ্গে জড়িত থেকে আপনার নেক আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সহিহ হাদিসে বর্ণনা পাওয়া যায় না। যে দিনটা এইভাবে পালন করতে হবে, ওইভাবে পালন করতে হবে। আশুরার দিনে পরিবারে ভালো ভালো খাদ্য খাইলে আল্লাহ পুরো বছর ভালো খাদ্য খাওয়াবেন, এটা হলো একটা দুশ্চিন্তা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি কোন সহিহ সনদে বর্ণনা পাওয়া যায় না। এই হাদিসের ব্যাপারে কোনো সনদ সহিহ ভাবে পাওয়া যায় না। যেরকম কোন সূত্র আল্লাহ রসুল থেকে আসছে যে হ্যাঁ এই দিনে সুন্দর সুন্দর খাইলে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর খাওয়াবে, সহিহ সনদে কোনো সাব্যস্ত হয় নাই, বিধায় এটা পালন করা যাবে না। দুর্বল হাদিসে প্রমাণ আছে যেটা আমলের অযোগ্য, আমল করা যাবে না। তো ভাইরা আমার, আশুরাকে কেন্দ্র করে হুসাইন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে যে তাজিয়া বাহির করা হয়, মাতম করা হয়, আরো কত রকমের কি করা হয়, এগুলো কুফরি। অনেকে যারা মুহাক্কিকিন আছে তারা একে কুফরি বলেছে। কুফরি এক তো বিদআত আছে, আবার সঙ্গে সঙ্গে এটা হলো কুফরি। তাহলে কুফরি যে করবে তাহলে সে তো সরাসরি আল্লাহর দুশমন, এর তো ক্ষমা নাই কোনোভাবে। এই জন্য ভাইরা আমার, এই সমস্ত কাজ করা যাবে না। আমাদের করতে হবে সেটা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে আঁকড়ে ধরো, রাসূল যা নিষেধ করেছে বাদ দাও। রসুলের কাছে এসে শরীয়ত, রসুল যেটা বলেছেন, যেটা করেছেন, রসুলের সামনে করা হয়েছে, সম্মতি দিয়েছেন, এটাই হলো হাদিস। ওটা আপনাকে আমাকে ধারণ করতে হবে, ধরে রাখতে হবে, অন্যগুলো করা যাবে না। আব্দুল মাসউদ থেকে একটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوة الجاهلية। বুখারী 3519 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। কারা? জি, মান জারাবাল খুদুদ, যে মুখে থাপড়াইলো, কেউ মারা গেছে, হায়, এই যে অনেক সময় করেন হায় হোসেন হায় হোসেন, এটা না হোক, বাবা মারা গেছে, কেউ যদি আপনার পরিবারের এই যে মুখে থাপড়াইলো, তারপরে বিভিন্ন রকমের আনুষ্ঠানিকভাবে কান্নাকাটি করলো, আল্লাহ বলছেন যে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়াশাক্কাল জুয়ুব, এবং সে বক্ষ বিদীর্ণ করলো, কাপড় ছিঁড়লো, তারপরে একটা অন্য রকম একটা চিত্র করলো, আল্লাহ বলছেন সে আমার
দলভুক্ত না। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর জাহিলিয়াতের যুগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলো। আল্লাহ বলছেন এই তিন শ্রেণীর লোক আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই তিন শ্রেণীর লোক দুনিয়াতে আছে। কেউ মারা গেলে দেখা যায় যে অনেকভাবে তার শোক তাপ পালন করার জন্য বিভিন্ন রকমের চিত্র করে থাকে। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মান যারাবাল খুদু, যে ব্যক্তি মুখে চাপড়াইলো সে আমার দলভুক্ত না। আর দ্বিতীয় নম্বরে যে বক্ষ বিদীর্ণ করলো, কাপড় ছিঁড়লো, ফাড়লো, তারপর বুকে কিলাইলো, যেমন হাই হোসেন করা হয়, নিঃসন্দেহে এটা কোনো ইবাদত না, এটা জাহালাত, এটা বিদআত, এটা কুফরি। যারাই জড়িত আছে সে যদিও নিজেকে মুসলিম বলে দাবি করে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার অযোগ্য, এরা ক্ষমা পাবে না।